এত প্রিয় ভক্তদের, মানে সব মাস থেকে এই মাসটি প্রিয়। ভক্তরা অপেক্ষা করে থাকেন এই দামোদর মাস কবে আসবে। এই দামোদর মাসে অনেক উৎসব, গোবর্ধন পূজা এবং দামোদর এই লীলা, জগদ্ধাত্রী পূজা, দেওয়ালি, মা কালী পূজা, এবং আরো কি অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান এই মাসে অনুষ্ঠিত হয়। এই মাসটা, সারা মাসটাই বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পূজা পাঠে ভরপুর। বিশেষ করে এই মাস কি না, ভগবান শ্রীকৃষ্ণকে এই মাসে মা যশোদা কি করেছিলেন না, রজ্জু দ্বারা বেঁধেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে বড় কৃপালু হন, বড় কৃপালু। তো সেই জন্য সমস্ত মানুষ কি করেন না, এই দামোদর মাসে সকলেই না ব্রত পালন করেন। এই মাসটি হচ্ছে নিয়ম সেবার মাস, ব্রতের মাস। এই মাসে কেউ যদি আমরা ব্রত করব, যা কিছু পারমার্থিক কল্যাণ ধর্মকর্ম করব, অন্যান্য মাসে যে ফল হবে, এই মাসে যা কিছু করা যাবে 1000 গুণ ফল বেশি লাভ করা যায়। সেই জন্য অন্যান্য মাসে যেমন ধরুন প্রদীপ দেখালে কি যে ফল হবে, এই মাসে তার থেকে অধিক 1000 গুণ ফল লাভ হবে। তো সেই জন্য আজকে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবী, তো সারা পৃথিবীতে দেখুন হিন্দু নাই, সারা পৃথিবীতে হিন্দু নাই। মস্কো, দুবাই, তেহরান, এইসব জায়গায় হিন্দু নেই। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালিয়ান, সব মুসলমান না হলে খ্রিস্টান। আজকে ইসকন ভক্তবৃন্দ কি করছেন, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে তারা এই দীপদান অনুষ্ঠান করছেন। বড় বড় মার্কেটে, শপিং মলে তারা চলে যাচ্ছেন, যে সমস্ত মানুষকে, এই যে আজকে আপনারা এসেছেন, আজকে কিন্তু এই যে ভগবান দামোদর, যেমন গঙ্গা স্নান, গঙ্গা স্নান করলে কি হয়, সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তো পাপ নষ্ট হয়ে যায়, আবার কি হয় না, মানুষ গঙ্গা স্নান করার পরেই আবার পাপ শুরু করে দেন। তো ওই বছরে 3টে মাস আছে, গঙ্গা, যমুনা, কাবেরী, সিন্ধু, এই সমস্ত মাসে। তাহলে কি হবে না, আমরা যত পাপ করেছি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। তো সেই জন্য মানুষ কি করেন না, মা তো বাড়িতেও যদি 1 ঘন্টা আগে সূর্য ওঠা, 1.5 ঘন্টা আগে, ব্রহ্ম মুহূর্ত সময় বলে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়। এই সময় দামোদর মাস, এই দামোদর মাস হচ্ছে দীপদানের মাস। এই দীপদান করলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বা দামোদরকে যদি আমরা প্রদীপ দেখাবো, আমাদের সমস্ত পাপ মুক্ত হয়ে যাব আমরা। তো আবার কি না, আমরা যদি শুরু করি তাহলে পাপ থেকে কবে মুক্ত হব? পাপ থেকে। তো এইরকম ওই যে রাস্তার ধারে ধারে সব ভাবছে, সব আমাদের লোভটা এমনই, 4-5টা চপ খেয়ে নিলাম, বেগুনি, আলুর চপ, দিয়ে ডাক্তারের কাছে অ্যান্টাসিড, আরো কত রকমের ওষুধ দিল, ভালো হয়ে গেল। আবার তার পরের দিন লোভ সামলাতে পারে না, আবার মানুষ স্নান করছে। এইরকম একটা সংকল্প করব, এই যে বিশেষ করে দামোদর মাস, এই দামোদর মাস হচ্ছে নিয়ম সেবার মাস। পাঁচ রানীর নাম জানেন? রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, মিত্রবান্ধা, সাত্তা, লক্ষণা, আর কি কটা হয়েছে? 7টি হয়ে গেল। তো এই 8 পাট রানী আছে। এই পাট রানীর মধ্যে সত্যভামা, তো সত্যভামা দেবী খুব সুন্দরী ছিল দেখতে, বোঝা যাচ্ছে, সুন্দরী ছিল এবং অনেক গুণও ছিল। তো সত্যভামা যে ভাবটি ছিল সেটি হচ্ছে বামা। বামা জানেন? বামা মানে খুব অনুরাগ, খুব হট করতো, হট।
সত্যভামার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সেই স্বর্গ থেকে পারিজাত ফুল আনতে হয়েছিল। পারিজাত ফুল কেন? নারদ মুনি এক সময় স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে গেলে তো নারদ মুনিকে বললেন কি, নারদ মুনিকে বললেন একটা ফুল দিলেন। ফুল দেয়াতে স্বর্গের দেবরাজ ইন্দ্র তখন সেই ফুলটি নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন। তো শ্রীকৃষ্ণকে দেওয়া, তারপর পারিজাত খুব ফুল সুন্দর, তো কি করলেন না রুক্মিণীকে দিলেন। রুক্মিণীকে তো রুক্মিণী একটু মাথায় কি গুঁজে দিলেন। আর এইটা দেখা মাত্রই নারদ মুনি আবার গিয়ে সত্যভামার কাছে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন কি ঋষিবর কেমন আছেন? কিংবা খুব ভালো। তো তো তখন নারদ মুনি বলছেন আমি দ্বারকায় এসে মনে করছিলাম যে আপনাকেই কৃষ্ণ বেশি ভালোবাসে, কিন্তু দেখছি না। কি আমাকে বেশি ভালোবাসে কি করে বুঝলে? আমি দেখছি আমি একটা ফুল এনে দিলাম ভগবান শ্রীকৃষ্ণকে, দ্বারকাধীশকে, তো কিন্তু তিনি কি করলেন সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবীকে দিল। আপনাকে তো তাই নাকি? তো দেখি। তো কাছে গেলেন, কে দেখছেন কি না সত্য সত্যই কি রুক্মিণীর মাথায় পারিজাত। আর তিনি একদম সঙ্গে সঙ্গে ওইখান থেকে আর কোনো কথা না, একদম ঘরে গিয়ে খিল মেরে দিলেন। খিল মেরে দিয়ে একদম চুল টুল একদম এলো করে দিয়ে কাপড় টাপড় তুলে দিয়ে সে নিজে নিজেই অস্থির হয়ে পড়ল। তো কিছু সময় পর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ সত্যভামার কাছে গেলেন। গিয়ে দেখছেন দরজা বন্ধ। কি ব্যাপার? দরজা খোলো, দরজা খোলো। না না, আমাকে তো আর দরকার নেই, যার সঙ্গে তোমার দরকার আছে, যাকে বেশি ভালোবাসো তার কাছে আমি, তোমার তো আর কেউ নই। এইভাবে যখন অনেক কিছু বললেন, তারপর দেখছো অবস্থাটা খুব মারাত্মক। কাপড় টাপড় চুরি টুরি কানে দুটো সব খুলে ফেলেছে। তখন তোমার হলোটা কি বলো? তো তখন বলছে হলে আর কি, তুমি তো রুক্মিণীকেই বেশি ভালোবাসো, আমাকে তো ভালোবাসো। বলছে ব্যাপারটা কি? বলছে যে রুক্মিণী দেবীকে তুমি পারিজাত ফুল দিলে, আমাকে তো দিলে না। আরে তোমাকে দেবো, এত চিন্তা কিসে? বলছে না, তুমি রুক্মিণীকে একটা ফুল দিয়েছো, আমি পারিজাতের গাছ চাই। পারিজাত ফুলের গাছ এনে দিতে হবে আমাকে। তো কৃষ্ণ বলছে এইটা বলতে তোমার এত চিন্তা কেন? আমি গাছ এনে দেবো তোমাকে। তো তুমি রাগ ভাঙো, তোমার অভিমান ত্যাগ করো, আমি তোমাকে পারিজাত বৃক্ষ এনে দেবো স্বর্গে থেকে। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই স্বর্গে গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সত্যভামাকে খুশি করার জন্য কি পারিজাত ফুলের গাছটি এনে দিয়েছিলেন। তো সত্যভামা একসময় ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর রন্ধন করে সেবা দিয়েছেন। তো আমাদের মায়েরা এরকম ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেকেই কি করেন, রন্ধন করেন। তার জন্য অনেকে এখানে অনেক ভক্ত এসেছেন, তারা কৃষ্ণের জন্য রন্ধন। মায়েরা তো রন্ধন করতেই হবে, নাকি? মায়েদের রন্ধন ছাড়া তো দিন যাবে না, সংসারে সকলকে খাওয়াতে হবে। কিন্তু বিদেশে মায়েদের রান্না করতে হয় না, সব বেশিরভাগই হোটেলে খায়, বুঝতে পারছে? তাদের এরকম রান্নাই করতে হয় না। আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বাঙালিদের প্রতিটি মায়েদেরই রান্না করতে হয়। কিন্তু রান্না হচ্ছে যারা ভক্ত তারা কি করেন না ভগবানের জন্য রান্না করেন বিভিন্ন রকম। 4 রকমের রান্না করেন। 4 রকম। কিরকম 4 রকম? চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সদান্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গম কীর্তৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ প্রসাদ। চতুর্বিধ মানে 4 রকম। আপনি 1000 রকমের রান্না করলেও 4 রকম হয়। 1000 রকমের রান্না করলেও 4 রকম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ। 4 রকম কেন না 1000 রকম করুন। 4 চস্য লেহ আর পেয়। চব্য চস্য লেহ পেয় মানে যতই রান্না করেন, একটা হচ্ছে চিবিয়ে খাওয়ার খাবার আছে। যত রান্না করেন খাবার যত কিছু হবে, একটা খাবার আছে কি চিবিয়ে খেতে হয়। যেমন মুড়ি, ভাত,
চানাচুর, ডাল, এগুলো চিবিয়ে খাওয়া, চব্য, চস্য। আর কিছু খাবার হচ্ছে চুষে খেতে হবে, চুষে, হুম চুষে, চুমুক দিয়ে, যেমন পানীয়, দুধ, রস, এই যে সব জুস, এগুলো কি চুষে খেতে হবে। চব্য, চস্য, লেহ, অনেকগুলো খাবার আছে কি লেহন, লেহন করে, যেমন আচার, চাটনি, কি এগুলো চেটে চেটে লেহন করে। চব্য, চস্য, চস্য মানে চুষে চুষে খাওয়া, না না, লজেন্স, যেমন লজেন্স, হুম আচারও অনেক সময় চুষে চুষে ভেতরে লজেন্স, এগুলো চুষে চব্য, চস্য, লেহ, লেহন করে খায়, আচার, টক জাতীয়। আর পেয়, পেয় মানে পান করা, হুম জলপান, দুধ পান, রস, জুস, এগুলো। তো যত খাবার আছে এই চারটের ভেতরেই পড়বে। তো তাকে বলা হয় চতুর্বিধ ভগবত প্রসাদ। তো সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেক রান্না করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তার অনেক স্ত্রী, অনেক স্ত্রী থাকলেও কিন্তু কেউ অখুশি ছিলেন না, কেউ দুঃখী ছিলেন না, সবাই সুখী ছিলেন। কেন না ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা বিলাস করছেন, তখন অন্য স্ত্রীরা ভাবত যে কৃষ্ণ আমাকেই ভালোবাসে, কৃষ্ণ সবসময় আমার কাছে থাকে, অন্য স্ত্রীগুলো কত দুঃখী, তার কাছে থাকে না। আবার অন্য স্ত্রীও ভাবে যে কৃষ্ণ সবসময় আমাকেই ভালোবাসে, অন্যের কাছে থাকে না, তারা কিভাবে দিন যাপন করে, সব এরকম মনে মনে ভাবে। তো সবাই সুখী, কেউ দুঃখী না, কিন্তু দুঃখী হচ্ছে অন্যের জন্য, আমার কাছেই থাকে সবসময়। কিন্তু কৃষ্ণ কি সকলের কাছে আছে। কৃষ্ণ নিজেকে 16,000 কি 108 ভাবে নিজেকে বিস্তার করেছেন। বৈভব আর বৈভব, ভগবানের বৈভব লীলা, আর বিলাস, ভগবানের দুটো লীলা, ভগবানের বৈভব লীলা আর বিলাস, মানে একই মূর্তিতে বহু রূপে যখন বিস্তার লাভ করেন তাকে বলা হয় বৈভব। বোঝা যাচ্ছে? তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় নিজেকে বহুভাবে বিভক্ত করেছেন। তো দ্বারকার মহিষীরা এক একজন এক এক রকমের রান্না করছে, একরকম তার কেউ রান্না করে না। কেউ হয়তো আলু পোস্ত করেছে, কেউ হয়তো ঝিঙা পোস্ত করেছে, কেউ হয়তো পটল ভেজেছে, কেউ হয়তো ছানার সবজি করেছে, কেউ হয়তো হালুয়া বানিয়েছে, কেউ পুষ্পান্ন বানিয়েছে, কেউ বিরিয়ানি বানিয়েছে, নানান জনে নানান রকম রান্না। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রতি ঘরে যে যেমন রান্না করেছেন ঠিক তেমন ভাবেই আস্বাদন করছেন। বুঝতে যাচ্ছে? রুক্মিণীর ঘরে টক, সেখানে টক খাচ্ছে, হয়তো সত্যভামার ঘরে হালুয়া রান্না করেছে, হালুয়া আস্বাদন করছে। যে যেমন রান্না করেছে ঠিক তেমনি আস্বাদন করছেন। এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। তো সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর ভাবে সেবা দিয়েছেন। তো সেবা দেওয়ার পরে তো ভগবান শ্রীকৃষ্ণ খাটের উপরে শুয়ে বিশ্রাম করবেন। তো সত্যভামা দেবী পাখা দিয়ে কি করছেন? হাওয়া দিচ্ছেন, হাওয়া দিচ্ছে। আর সত্যভামা দেবী মনে 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 খুব আনন্দিত, খুব আনন্দিত। আর ভাবছেন তাই তো আমি ভগবানকে আর আমাকে এত ভালোবাসে কৃষ্ণ, সত্যভামাকে খুব ভালোবাসতেন। তো সত্যভামা মনে করছেন দ্বারকাধীশ আমাকে সব থেকে ভালোবাসে, তা আমি কি এমন পুণ্য করেছিলাম, কি এত ব্রত করেছিলাম যে কৃষ্ণকে আমি পতিরূপে পেয়েছি, আর কৃষ্ণ আমাকে সব থেকে ভালোবাসে। মনে মনে ভাবছি। এই ভাবতে ভাবতে ভাবনাটা আর রাখতে পারলেন না, একদম কৃষ্ণকে বলেই ফেলেন, প্রভু, প্রভু। বলছে কি হয়েছে, কি বলো? বলছেন প্রভু, তো আমি আপনাকে এই পতিরূপে কিভাবে পেলাম, আমি কি এমন পুণ্য করেছি, কি এমন ব্রত করেছি যার ফলে আপনাকে আমি পতিরূপে পেয়েছি, তা আপনি আমাকে কৃপা করে যদি বলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উঠলেন, উঠে বিছানায় বসলেন, তুমি বসো, তাহলে আমি তোমাকে শোনাচ্ছি তুমি কিভাবে আমাকে পতিরূপে লাভ করলেন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পূর্ব জন্মে তুমি এরকম একজন
ব্রাহ্মণের কন্যা ছিলেন। তোমার পিতার নাম ছিল দেব শর্মা, আর তোমার বাবার গুরুকুল ছিল। আগেকার দিনে গুরুকুলে পড়াশোনা হতো, গুরুকুলে। তো সেই গুরুকুলে পড়াশোনা, তো গুরুকুল ছিল অনেক ছাত্র, সেখানে পড়াশোনা করতো। তো তোমারও জন্ম হয়েছে। তো তুমি ছোটবেলা থেকে অনেক গুণের অধিকারী ছিলে। তো ছোটবেলা থেকে অনেক গুণ ছিল, তাই তোমার বাবা তোমার নাম রেখেছিল গুণবতী। তো এই নামটি রেখেছিলেন। তো তারপরে এইভাবে যখন গান বাজনা লেখা পড়া নাচ সব কিছুতে একদম পারদর্শী, গুণবতী, সব গুণের অধিকারী, তাই এই বাবা নামই দিয়ে দিয়েছে গুণবতী। এইভাবে ধীরে ধীরে যখন মেয়েটি বড় হতে লাগলো, তো বড় হতে হতে তখন বিবাহ উপযুক্ত হলো, তখন চিন্তা করছে মেয়ের জন্য একটা কি জামাই দেখতে হবে। যাদের মেয়ে আছে তাদের চিন্তা, কি মেয়ে কোথায় গিয়ে দিতে হবে, একটা ভালো কি জামাই দেখতে হবে নাকি, ভালো জামাই দেখতে হবে কি। এরকম সবাই চায়। যেমন ডাক্তার, তিনি চায় কি আমার যদি একটা মেয়ে যদি থাকে, আমি একটা ডাক্তারি জামাই চাই, ডাক্তার জামাই চাই। কেউ যদি ব্যবসায়ী হয়, সে চিন্তা করে যে আমার জামাইটা ব্যবসায়ী হবে। কেউ যদি মনে করে তার একটা মেয়ে থাকে, সে যদি চাকুরি হয়, চাকুরি লোক, সে মনে করবে আমার কি জামাইটা চাকরিওয়ালা হলে ভালো হতো। এইরকম একটা গ্রামে একটা লোক আছে, সে এরকম গাঁজা খায়, বুঝতে পারছেন। সে মনে করছেন যে আমার জামাইটা যদি গাঁজাখোর হতো, আমি গাঁজাখোর, একসঙ্গে শ্বশুর জামাই, হ্যাঁ নিত্যানন্দের নাম হচ্ছে শ্বশুর জামাই একসাথে গাঁজা খাবে নাকি। সে মনে করছেন আমার জামাইটা যদি গাঁজা খেত তাহলে একসঙ্গে ভালো হতো, শ্বশুর জামাই একসঙ্গে কি গাঁজা খেতাম। এইরকম চিন্তা করছে। মেয়ে আছে তো, মেয়েটা বড় হয়ে গেছে, তো জামাই করছে, কিন্তু এখন কেউ কে আর বলবে নাকি, কোনো ছেলে বলবে নাকি আমি গাঁজা খাই, তাহলে তার সঙ্গে মেয়ের বিয়ে দিবে নাকি, হ্যাঁ। এরকম ছেলে আর খুঁজে পায় না। ওই খুঁজতে 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 এক সময় একটা ছেলে পেয়েছে, তার সঙ্গে যাই হোক বিবাহ দিয়েছে। তো বিবাহ দিলে তো তখন অষ্টমঙ্গলায় কি জামাই এসে গিয়েছে। তো জামাই আসলে তখন জামাই বাড়িতে এসছে, বাড়িতেই গাঁজা খায় শ্বশুর। এখন জামাই এসছে, তো ভয়ে ভয়ে আছে, আমি যদি গাঁজা খাই, যদি জামাই জানতে পারবে লজ্জার ব্যাপার। তুই চুপি চাপি আছে, অষ্টমঙ্গলে অনেক কয়দিন থাকে না জামাই। তখন গাঁজা খেতে পাচ্ছে না, কোথাও যেতেও পারছে না, কি করে তো আর নেশা, গাঁজার নেশা, আর থাকতে পারছে না। তখন মনে করছে না একটু গাঁজা খেতেই হবে। তো গাঁজার এইরকম একটা ব্যাগ থাকে, যারা গাঁজা খায় দেখবে, তো সেই ব্যাগটা নিয়ে ওই বাড়ি এখানে আর ওখান থেকে একটু এই এতটা দূর, এর থেকে একটু বেশি দূরত্ব একটা ঝোপ আছে, ঝোপ আড়াল, ঝোপ বুঝতে পারছেন, রাস্তা আছে আড়াল। তো ওই গাছ ঝোপের পেছনে গিয়ে একদম গাঁজা তৈরি করে গাঁজা তৈরি করে নিয়েছে, নিয়ে আগুন লাগিয়েছে। তো আগুন লাগিয়ে দম মেরেছে। তো দম মারলে ওইটা ছিল দক্ষিণ দিক থেকে, এই দিকে ওর বাড়ির দিকেই হওয়া। আর জামাইও গাঁজা খায়। তো শ্বশুর বাড়ি এসে কয়েকদিন ধরে আর খেতে পারছে না, শুধু আনচান করছে, মন আনচান করছে, কি করে কোথায় পাবে। এখন যদি আমি এখন অন্য কোথাও গিয়ে যদি গাঁজা খাই, যদি শ্বশুর মশাই জানতে পারে যে আমার জামাই গাঁজা খায়, তাহলে কি আর কোনো থাকে উপায়। তো চিন্তা করছে কি করে। এইভাবে তখন শ্বশুর ওই দিক থেকে কি টান দিয়েছে গাঁজায়, তুই হাওয়াতে গাঁজার যে ধোঁয়া এইদিকে চলে এসছে। তো আসলে একদম জামাইয়ের নাকে ঢুকে দিয়েছে। দেখবেন এই আচারের ভিতরেই, এই আচারের ভিতরে যারা গাঁজা খায়, কোন সময় চলে গেছে, অনেকে জামাই অনেকে শ্বশুর এরকম গাঁজা খায়, বুঝতে পারছেন। কোন সময় গিয়ে কোন জায়গায় গাঁজা খেয়ে চলে এসে আপনারা বুঝতেই পারবেন। আপনারা জানেন না পাড়ায় কে গাঁজা খায়, কিন্তু যে খায় কি সে ঠিক সেখানে চলে যাবে, গাঁজা খেয়ে চলে আসবে, বোঝা গেল। তখন সে জামাই নাকে ঢুকেছে গন্ধ, ও একদম মরা মানুষের মতো একদম জেগে উঠেছে, কি গাঁজা খাচ্ছে। তো তখন শ্বশুর বাড়িতে চুপচাপ আছে, মনে হচ্ছে কি খাচ্ছে, একটু খেয়াল করছে কি ব্যাপার।
তখন শ্বশুর আর এক টান মেরেছে, ওখান থেকে আবার ছেড়ে দিয়েছে। আর জামাইয়ের নাকে এসে দেখে খুব ঘরের থেকে একদম বেরিয়ে এসছে, এসে রাস্তা খুঁজছে, কোথাও কিন্তু দেখতে পাচ্ছে না। তো যারা গাঁজা খায় তো তারা এরকম বিভিন্ন নাম ধরে ডাকে গাঁজার যারা খায়, যেমন কলকিটাকে বলবে বাঁশি, ওই যেটা গাঁজা কাটে তাকে বলে চক্তি, আর গাঁজাকে বলে মধু। তো ওই রাস্তার ধারে চলে আসছে এইরকম ঝোপের ওখানে এসে, তো শ্বশুর মশাই আবার টান মেরেছে। তো তখন টান মারলে একদম জামাই নাকে একদম ঢুকিয়ে দিয়েছে। তখন জামাই ওই রাস্তার থেকে বলছেন, কে রে মধু খায়, কে মধু খায়? তখন শ্বশুর বুঝতে পেরেছে, আরে মধু তো কেউ জানবে না, যারা গাঁজা খায় তারাই জানে কি গাঁজার নাম হচ্ছে মধু। তো তখন জামাই একদম ঝড়স হয়ে গিয়েছে, কে কে দেখে ফেললে মনে হয়, তো কথা বলছে না, আবার চুপচাপ আছে। তো তখন চুপচাপ আছে, তখন শ্বশুর দেখছে না কেউ নাই, আবার টান মেরেছে, আবার টান মেরেছে। তো জামাই নাকে এসে ঢুকেছে, জামাই বলছে, কে কে রে মধু খায়, কোথায় আছিস? তো জামাই বলছেন, মধু খাবি যদি তো ভ্রমর হয়ে উড়ে আয়। ওইখান থেকে ঝোপের থেকে ওখান থেকে বলছে যে মধু খাবি যদি ভ্রমর হয়ে উড়ে আয়। তো জামাই তো মনে সিগন্যাল পেয়ে গেছে, তো গিয়ে দেখছে ঝোপরা শ্বশুর এখন থতমতে খেয়ে গিয়েছে। তো থতমে খেতে ব্যাগ ব্যাগ গিয়ারে দিয়েছে, বুঝতে পারছেন, জামাই ব্যাগ গিয়ারে। তখন শ্বশুর বলছে, আরে আরে ভাই আয় আয় ভাই, আমি তোর মতো জামাই খুঁজছি। হ্যাঁ, জামাই শ্বশুর একসঙ্গে গাঁজা খায়, আয় রে ভাই, জামাই শ্বশুর একসঙ্গে গাঁজা খায়, আয় আয় রে ভাই, তোর ভয়ের কোনো কারণ নাই। তো এইভাবে যারা যেমন তারা তেমনই জামাই খোঁজে নাকি। তো এখন ওই কে গুণবতীর বাবা, তো তখন জামাই খুঁজছে কাকে জামাই করা যায়, কিন্তু মনের মতো জামাই পাচ্ছে অনেক খোঁজাখুঁজি করে, যখন আর পেলেন না তখন চিন্তা করতে তো মনে পড়ে গেল গুরুকুল ছিল, তো অনেক ছাত্র পড়াশোনা করতেন অনেক। তো তার মধ্যে একটা ছেলে, তার নাম ছিল চন্দ্রশ্যাম। তো সেই চন্দ্রশ্যাম খুব ভালো ছাত্র, ছোটবেলা থেকে গান বাজনা লেখা পড়া স্বভাব চরিত্র একদম খুব সুন্দর, মানে সব ছাত্রের ভিতরে ও সব থেকে ভালো ছাত্র। তখন সে গুরুকুলের যে মাস্টার, তার নাম কি বলেন দেখি, দেব শর্মা, গুণবতীর বাবা চিন্তা করলেন আমার মেয়েটার একমাত্র উপযুক্ত জামাই এই হতে পারে, তাছাড়া আমি আর আমার মেয়েটা যেমন গুণবতী এরকম গুণবান তো ছেলের দরকার। তো কোথাও পেলাম না, তাহলে এই ছেলেটার হাতে যদি আমি আমার মেয়েটাকে দিতে পারি, মেয়েটা খুশি হবে। তো একদিন ছেলেটাকে বললেন, বাবা তোমাকে তো আমি ছোটবেলা থেকে লেখাপড়া শেখাচ্ছি, আমার বাড়িতে আছে খাওয়া দাওয়া সবকিছু, তো তোমাকে আমার খুব ভালো লাগে, তা আমার একটা কথার আগে বলছে, কি বলুন গুরুদেব? তো বলছেন, আমার এই মেয়ে গুণবতী বিবাহ দেব, আমি অনেক জায়গায় ছেলে পেলাম কিন্তু কাউকে পেলাম না, আমার এই মেয়ের উপযুক্ত পাত্র একমাত্র তুমিই আছো, তো তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো। তো তখন সেই ছেলেটি বলে, দেখুন আমি ছোটবেলার থেকে আছি, আপনি আমার পিতার মতো গুরু, পিতা গুরু সবই, তো আপনার যদি ইচ্ছা হয় যে আপনার মেয়েটা আমার হাতে তুলে দিতে, আমার কোনো আপত্তি নেই। তো আপনি যদি খুশি হন দিন, একদিন একটা ভালো দিন দেখে সেই গুণবতীর সঙ্গে চন্দ্রশ্যামের বিবাহ সম্পন্ন করে দিলেন। এইভাবে যখন দুইজনের বিবাহ হয়ে গেল, তখন সেই মেয়ে এবং জামাই সেই গুরুকুল সমস্ত দেখাশোনা করতে লাগলেন, সমস্ত কোথায় কি হবে না হবে, কি খাবে না হবে, কবে কি পড়াশোনা হবে না হবে, সব কিছু দেখাশোনা সেই জামাই মেয়েরা করতে লাগলেন। তখন সেই শ্বশুর মশাই খুব খুশি হয়ে গেলেন, বাহ খুব ভালো। এইভাবে চলতে চলতে এক সময় যজ্ঞের কাঠ শেষ হয়ে গিয়েছে, ফলমূলের কিছু প্রয়োজন। তখন শ্বশুর মশাই বললেন, দেখো জামাই, তুমি আর এই যজ্ঞের কাঠ শেষ হয়ে গেছে, চলো যাই আমরা যজ্ঞের কাঠ নিয়ে আসি।
তো সেই যজ্ঞের কাঠ আনতে একটি জঙ্গলে চলে গেলেন। তো সেই জঙ্গলে কাঠের সন্ধান করতে 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 একটু গভীর জঙ্গলে চলে গিয়েছেন। তো গভীর জঙ্গলে যখন ভেতরে প্রবেশ করেছে, একটি বাঘ এসে তাদেরকে আক্রমণ করেছে, দুইজনকে। এমন ভাবে আক্রমণ করেছে, প্রথমে জামাইকে আক্রমণ করে জামাইকে ক্ষতবিক্ষত করে ফেলেছে, শ্বশুর বাধা দিতে গেছে, শ্বশুরকে কামড়িয়েছে, দুইজনকে কামড়িয়ে টামড়িয়ে একদম ওখানেই শেষ। ওইখানেই শেষ করে ফেললেন। তো জামাই শ্বশুর ওইখানেই মারা গেলেন। তো এই খবর যখন গ্রামে ফিরে আসলো, জামাই শ্বশুর দুইজনেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে তারা মারা গিয়েছে। তখন সেই মেয়েটা খবর পেল, কান্নাকাটি করতে লাগলো। কান্নাকাটি করে আর কি করবেন, ফিরে তো আর আসবে না। তখন কাজ কর্ম করলেন, শ্রাদ্ধ আদি করলেন বাবার স্বামীর। তখন বড় একা হয়ে গেল। আর ছাত্ররাও সব কি, আর পড়াশোনা করার কেউ নেই, কে দেখবে, জামাই নেই, শ্বশুর নেই, কে পড়াবে, কে খাওয়া দাওয়া দেবে। তখন ছাত্ররা, গুরুকুলে যে সমস্ত ছাত্ররা সব বাড়িতে চলে যেতে লাগলো। গুরুকুল ফাঁকা হয়ে গেল, মেয়েটি একা হয়ে গেল। কি নিয়ে থাকবে, কি নিয়ে থাকবে, চিন্তাগ্রস্ত হয়ে গেল। তো ওই গ্রামে একজন বৈষ্ণব ছিলেন গ্রামে। তো সেই বৈষ্ণবের কাছে গেলেন। তো বৈষ্ণবের কাছে গিয়ে বললেন, দেখুন আমার বাবা নেই, স্বামী নেই, ছাত্ররা ছিল তারাও সব যার যার বাড়িতে চলে গেল, আমি বড় একা হয়ে গিয়েছি, আমি কিভাবে এখন আমার এই জীবন অতিবাহিত করবো, আমাকে কৃপা করে বলুন। তো বৈষ্ণব হচ্ছে পরদুঃখে দুঃখী। তো তখন সেই বৈষ্ণব বললেন, আরে মা, তোমার এত চিন্তা কিসের, এই জগতে বাবা মারা গেছে, বাবা হচ্ছে পিতা, পিতা হচ্ছে কৃষ্ণ, স্বামীও কৃষ্ণ। এই জগতে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্বহির প্রাতকীর জন্ম জন্ম তাপ। পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়, আর পিতারে যে ভক্তি না করে সে কোন পুত্র হবে? কুপুত্র। তো জগতের পিতা কৃষ্ণ, আর এই জগতে যে স্বামী গুলো আছে এরা প্রকৃত স্বামী নয়, প্রকৃত স্বামী কৃষ্ণ, আর এরা সব আসামি। কৃষ্ণ হচ্ছে জগৎপতি, আর সব কি আসামি। তো তুমি কোনো চিন্তা করো, কৃষ্ণ ভজন করো। তখন বললেন, কিভাবে কৃষ্ণ ভজন করব, আমাকে পরামর্শ দিন। তখন সেই বৈষ্ণব বললেন, তুমি একটি জপমালা নাও। বৈষ্ণবদের কাছে জপমালা থাকে, যেমন আমাদের এখানে যারা প্রচার করছে নীতি মাতাজির কাছে জপমালা আছে, এরকম চন্দ্রকোনা থেকে এসে, দুঃখী থেকে এসে সব আমাদের কাছে জপমালা থাকে, আমাদের কাছে আছে। তুমি জপমালা নাও, জপ করো। আর কি করতে হবে, তুমি একাদশী করো বাড়িতে, আর বাড়িতে এরকম একটা আলেখ্য, এরকম আলেখ্য তুমি রাখো, রেখে সকাল সন্ধ্যা ধূপ দীপ দিয়ে আরতি করো, পূজা করো, ফুল দাও ভগবান শ্রীকৃষ্ণের চরণে, এইভাবে ভজন শুরু করো। এইভাবে হরিভজন শুরু করতে লাগলেন। প্রতি বছর এরকম দামোদর মাস আসে। তো দামোদর মাস পালন করে চাতুর্মাস ব্রত, 4 মাস সুন্দর ভাবে পালন করছেন। এইভাবে ভজন করতে করতে এক সময় আরো নিষ্ঠা বেড়ে যায়, যখন ভজন করে আনন্দ পায়, আনন্দ পেতে পেতে আর সে আর এই জগতে থাকতে চায় না। যেহেতু কেউ নেই, আমি আর এই জগতে থেকে কি করব, বাবা নেই, স্বামী নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই, তাহলে আমার এখন ভগবানের কাছে চলে যাওয়াই শ্রেয়। 1 বছর ওই রকম সেই বৈষ্ণবের কাছে বলেন, আমি এই চাতুর্মাস ব্রত ভালো করে পালন করতে চাই, কি করতে হবে আমাকে বলুন। তখন এই চাতুর্মাসে অনেক নিয়ম অনেকে পালন করেন। কেউ প্রতিদিন 1 লক্ষ জপ করে, কেউ দিনে 1 বার খায়, কেউ হবিষ্যান্ন খায়, কেউ 4 মাস ফলমূল খেয়ে থাকে। এই যে এখন বৃন্দাবন ধামে পরিক্রমা চলছে, বৃন্দাবন ধামে 84 ক্রোশ পরিক্রমা। আমাদের ইস্কন থেকে 4000 ভক্ত পরিক্রমা করছে, 3-4 হাজার ভক্ত। ওর মধ্যে মারোয়াড়ি বোম্বে থেকে আসে, গুজরাট থেকে, তারপরে মহারাষ্ট্র থেকে অনেক মহিলা, আমরাও পরিক্রমা করে দিই কয়েকবার। তো তারা 1 মাস ব্রত করে, কি না ফল খেয়ে থাকে, তারা আর অন্য কিছু গ্রহণ করে, শুধু ফল খেয়ে 1 মাস অতিবাহিত করবে। এইরকম অনেক অনেক ব্রত করেন। তো তখন সেই বৈষ্ণব বলল, তুমি ব্রত করো।
এইরকম ভাবে তখন সে হবিষ্যান্ন শুরু করলেন। প্রতিদিন 1,00,000 জপ, প্রতিদিন গঙ্গা স্নান, এইভাবে দিন যাপন করছেন। করতে করতে এই দামোদর মাস এসে গেল। 4 মাস মানে শ্রাবণ মাস থেকে শুরু হয় এই দামোদর চাতুর্মাস্য নিয়ম। এই দামোদর মাস এসে গেল। এই দামোদর মাসে একবার হবিষান্ন খাওয়া শুরু করলেন। আপনাদের করতে হবে না, চিন্তা নাই। তো আর জপ, প্রতিদিন 1,00,000 জপ। আর কি করেন না, প্রতিদিন ভোরে ভোরে উঠে গঙ্গা স্নান করতে চায়, গঙ্গা স্নান করেন। এইভাবে যেতে 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 বেশ 15-20 দিন হয়ে গেল। তো একদিন এই গঙ্গায় এরকম স্নান করতে গিয়েছেন ভোর বেলায়। তো তখন এই একবার খেতে খেতে শরীরটা একটু দুর্বল হয়ে গিয়েছে। একবার খায়, হরিনাম করে, আর বয়সও হয়েছে। তো এইভাবে গঙ্গা স্নান করতে গিয়ে তো তখন গঙ্গা স্নান করেছেন, গঙ্গার স্তব স্তুতি করেছেন, গঙ্গাকে ফুল দিয়েছেন। যখন উঠে আসবে, এরকম পাকা ঘাট ছিল না, কাঁচা ঘাট। তো স্লিপ করে আবার পড়ে গেল, আবার ওঠার চেষ্টা করছে, গঙ্গার স্রোত। তো এইভাবে কোন রকম ভাবেই আর উঠতে পারছেন না, উঠতে পারছেন না। উঠতে না পেরে গঙ্গার জল ঠান্ডা, ঠান্ডা পড়েছে তেমন এখন। তো আর উঠতে পারছে না, উঠতে না পেরে গঙ্গা স্রোতেই ভেসে যেতে লাগলো। ওইখানেই তার দেহ ত্যাগ হয়ে গেল। ব্রত করতে করতে গঙ্গার জলে তিনি দেহ ত্যাগ করলেন। যদি গঙ্গার জলে জীবন্তই যদি সেখানে কাউকে নিয়ে যেতে হবে না, যদি সেখানে যদি দেহ ত্যাগ করে কত ভালো। কাউকে নিয়ে যেতে হচ্ছে না গঙ্গায়। আর ব্রত করছে, চাতুর্মাস্য ব্রত, তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে দামোদর মাস, এই দামোদর প্রতিদিন দীপ দেখাতো। তো দেহ ত্যাগ করলো। তো দেহ ত্যাগ করার পরে আর কি হবে? তখন তার আত্মা কি হলো না, সেই দ্বারকায় সত্রাজিৎ, সত্যভামার পিতার নাম ছিল কে? সত্রাজিৎ। এই সত্রাজিতের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তো জন্মগ্রহণ করে ধীরে ধীরে বড় হয়। তো এই সত্যভামা যখন বড় হয়ে গেল, তো ওই সত্যভামার বিয়ের কাহিনীও যৌতুক স্বরূপ দিয়ে দিয়েছিল। সত্রাজিৎ কৃষ্ণকে যৌতুক। এরকম একটা সুন্দর ঘটনা, জাম্ববতীর বিয়ে নিয়ে এরকম একটা কাহিনী হয়েছিল। সে বলতে গেলে অনেক সময় লাগবে। তো এই সত্যভামাকে ধুমধাম সহকারে সত্রাজিৎ কৃষ্ণের হাতে অর্পণ করেছিলেন, কৃষ্ণের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাই কৃষ্ণ তখন বললেন, তুমি এই চাতুর্মাস্য ব্রত পালন করেছিলে, বিশেষ করে দামোদর ব্রত পালন করেছিলে, তার ফলে গঙ্গায় স্নান করে গঙ্গায় দেহ ত্যাগ করেছিলেন, সেই পুণ্য ফলে আজ আমাকে তুমি পতি রূপে লাভ করেছ। তো সত্যভামা শুনে এত খুশি হয়ে গেল, যেরকম চাতুর্মাস্য বিশেষ করে দামোদর মাস পালন করে আমি পেয়েছি, আমিও এখন থেকে কি এই দামোদর ব্রত পালন করবো, চাতুর্মাস্য। তো সত্যভামা, রুক্মিণীরা সবাই পালন করতো, আর সত্যভামা বিশেষ করে কৃষ্ণকে পেয়েছে এই চাতুর্মাস্য ব্রত, এই দামোদর ব্রত পালন করে। তো সেজন্য সেই সুন্দর চাতুর্মাস্য ব্রত, এই দামোদর ব্রত পালন করতে লাগলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে এই মাসে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন। কৃষ্ণ দুষ্টুমি করছিল। তো মা যশোদা তখন দেখছেন না এই দুষ্টুমি করছে, ওই দইয়ের ভাড় ভেঙে দিচ্ছে সবকিছু। তখন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে একটা উদুফল ওইখানে বেঁধে রেখেছিলেন। আর যেই বাঁধতে যাচ্ছে উদুফলের সঙ্গে, আর কৃষ্ণ এমন ম্যাজিক দেখাচ্ছে, আর গিরো দিতে পারছে না, 2 আঙুল ছোটে পড়ে যাচ্ছে। তো এইরকম ছোট পড়ে যাচ্ছে, আর হয় না। তো অনেক কষ্ট করে মা যশোদা চেষ্টা ছাড়ছে না, আর কৃষ্ণ ধরা দিচ্ছে না, বন্ধন স্বীকার করছে না। যখন মা যশোদার চেষ্টা আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দুটো একযোগ হয়ে গেল, তখন কৃষ্ণকে বেঁধে ফেলেছিলেন। তো এইভাবে মা যশোদা এই মাসে কৃষ্ণকে বেঁধে ফেলেছিলেন। তা আমরা যদি এরকম কৃষ্ণকে ভালোবাসবো, এই মা যশোদার ভালোবাসা ছিল বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম। তা আমরা যদি কৃষ্ণের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করি, তবে তো কৃষ্ণ কি
খুশি হবে। কৃষ্ণ খুশি হবে কিসে? কৃষ্ণকে আমরা কিভাবে লাভ করতে পারি? কৃষ্ণের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে। হ্যাঁ, কিরকম সম্বন্ধ বলছেন? দাস্য সাক্ষ্য বাৎসল্য সিঙ্গার চারি রস, চারি রসের ভক্ত যত কৃষ্ণ তার বশ। চারটে রস আছে, এই চারটে রসে ভগবানকে পাওয়া যায়। এই চারটে রসের মধ্যে মা যশোদা ছিল বাৎসল্য রস। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমাকে মানে সমহীন, তার ক্রমে বশ আমি না হয় অধীন। ঐশ্বর্য জ্ঞানে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সকেশ করে কন্দারহন, তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তদের সঙ্গে এরকম প্রেমের আদান প্রদান করেন। তো মা যশোদার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম। তো বর্তমান আমরা যে যুগে বাস করছি, এই যুগে চারটে রসের ভিতরে দুটো রস বর্তমানে হতে পারে, যেমন দাস্য। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু, আমরা তার দাস দাসী, এটা সহজেই আমরা করতে পারি। দাস্য সাক্ষ্য, ভগবানের সঙ্গে সখ্যতা আমাদের হবে না, সাক্ষাৎ ভাবে আমরা কৃষ্ণকে পাবো না, সখ্য রস এই আস্বাদন হবে না। বাৎসল্যটা হয়, অনেক মায়েরা গোপালকে নিয়ে আসে বাড়িতে, অনেকের বাড়িতে গোপাল আছে, গোপালকে খুব সুন্দর ভাবে সেবা করে, নিজের সন্তানের মতো। সেই সকাল সকাল উঠে স্নান করানো, গোপালের বাল্য ভোগ দেওয়া, গোপালকে আজকে সুন্দর ভাবে রন্ধন করে খাওয়াবো। আমরা কি করি না, বাড়িতে গোপাল আছে, অনেকে এরকম করে, নিজেরা খায় কিন্তু গোপালকে দেয় না। কি নিজের সন্তান খুশি হবে? আমার ছেলে যদি থাকে, বাৎসল্য প্রেম গোপালের হচ্ছে বাৎসল্য। আমার ছেলের জন্য আমি রান্না করছি, বাজার থেকে ফল কিনে নিয়ে আসছি, আঙুর আপেল আনারস বেদানা সব কিনে নিয়ে আসছি, ছেলেকে খাওয়াচ্ছি, আর গোপালকে খাওয়াচ্ছি নকুল দানা আর বাতাসা। এতে কি ভগবান গোপাল খুশি হবে? না। তো আমাদের নিজের ছেলে থেকেও কি গোপালকে বেশি ভালোবাসতে হবে। গোপাল তো আর আমার বাড়িতে এমনি এমনি আসেনি, গোপালকে আমি নিয়ে এসেছি, নিয়ে এসে যদি না খেতে দিব, কি গোপাল কি খুশি হবে নাকি? গোপাল আপনার বাড়িতে এমনি এমনি এসছে না, আপনি নিয়ে এসছেন। হ্যাঁ, নিয়ে এসে গোপাল এরকম কাঠ পাথর পিতলের বিগ্রহ নয়। হ্যাঁ, ওই যদি চৈতন্য চরিতামৃত পড়বেন তো দেখা যাচ্ছে সাক্ষী গোপাল সে বৃন্দাবন থেকে সাক্ষী দিতে সেই বিদ্যানগরে শ্রীধাম মায়াপুরেও ওখানে একটি লীলা হয়েছে, কাটোয়াতে এরকম রঘুনন্দন গোপালকে নাড়ু খাইয়েছে, সেই বিগ্রহ এখনো আছে। তো এগুলো আমাদের যেতে হবে। এই যে গৌর নিতাই কালনায় আছে, গৌর নিতাই সুন্দর কাহিনী, সেখানে ঝলক দর্শন হয়। গৌর নিতাই মানে গৌর দাস পণ্ডিত, সূর্য দাস পণ্ডিত, সেই বৃন্দাবনের সুবল শাখা এবং শ্রীধাম শাখা দুই ভাই, এই গৌর লীলায় গৌর দাস পণ্ডিত সূর্য দাস পণ্ডিত, তাদের ঘরে গৌর নিতাই ছিল। গৌর নিতাই চলে যাচ্ছে, এটাই গৌর নিতাই চলে আসে, যেতে হবে না, এসে আসে, গৌর নিতাই এসে যাচ্ছে আবার চলে যায়। এইভাবে বহু সুন্দর সুন্দর লীলা এরকম ভগবান শ্রীকৃষ্ণ করেন ভক্তের কি প্রেমের বশীভূত হয়নি। তা আমরা যদি কৃষ্ণকে সত্যই ভালোবাসি, আপন ভাবি, কৃষ্ণ অন্য কেউ নয়, আমাদের আরাধ্য ভগবান। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবনম, রাম্য কচ্ছিত উপাসনা বোধ বোধ করে কেনদা কল্পিতা। ভগবান কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য দেব, তাকে আমাদের সেইভাবে কি ভালোবাসতে হবে, তাহলে আমাদের ঘরে থাকবে, আর না হলে অন্যের ঘরে চলে যাবে। আপনি যদি বাড়িতে নকুল দানা খাবেন, আপনার বাড়িতে গোপাল থাকবে? যে বাড়িতে দেখা যাচ্ছে সুন্দর রান্না করছে, সুন্দর মাখন নাড়ু সন্দেশ কলা এগুলো দিচ্ছে, কি সেখানে যাবে না আপনার ঘরে? তো সেজন্য গোপালকে খুব ভালো করে ভালোবাসতে হবে, না হলে গোপাল আমাদের বাড়িতে থাকবে না, কৃষ্ণের কৃপা আমরা পাবো না। তাই মা যশোদা কত ভাগ্যবতী দেখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একদম নিজের সন্তান রূপে পেয়েছে, তার সেবা করে কত আনন্দ পাচ্ছে, স্তন পান করাচ্ছে, কৃষ্ণকে কান ধরে